اللهم لك الحمد حمد الشاكرين وصلي وسلم على رسولك الأمين وآله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين আরাফার সিয়াম তথা আরাফার রোজা কবে, এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটি বিষয় আমাদের জানা প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্নভাবে আমাদের উপর অনুগ্রহ করেছেন। আমরা যেন খুব কষ্ট ছাড়া ছোট ছোট আমলের মাধ্যমে বেশি মর্যাদা পেতে পারি। যেমন সোমবার বৃহস্পতিবারের সিয়াম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো এই দুই দিনের সিয়াম কেন? তিনি বললেন এই দুই দিন বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। আনা উহিব্বু আন ইউরাদ আমালি ওয়া আনা সাইম, আমি চাই আল্লাহর কাছে আমার আমল পৌঁছবে এই অবস্থায় যে আমি রোজাদার। কত বড় মর্যাদা যে রোজা অবস্থায় আল্লাহর কাছে আমল পৌঁছানো। আশুরার সিয়াম সম্পর্কে বলা হয়েছে ইউকাফিরুস সানাতাল মাদিয়া, বিগত এক বছরের গুনাহ মাফ করে দেওয়া হয় এই সিয়ামের মাধ্যমে, আশুরার সিয়ামের মাধ্যমে। রমাদানের এক মাস সিয়াম রাখার পর শাওয়ালের 6টি সিয়াম মর্যাদার। রাসূল সাল্লাল্লাহু বলছেন যে রমাদানের সিয়াম রেখে শাওয়ালের 6টি সিয়াম রাখে সে যেন পুরো বছর সিয়াম রাখলো। কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিসাব হচ্ছে 1-10। তুমি একটি ভালো কাজ করবে, আল্লাহ 10টি প্রতিদান দিবেন। রমাদান এক মাস রোজা রাখার মাধ্যমে 10 মাসের রোজা রাখার সওয়াব পাওয়া যাবে, আলহামদুলিল্লাহ। বাকি থাকলো 2 মাস। এখন 6 রোজা যদি রাখা হয় শাওয়ালে, তো 6 রোজা, একটি রোজা 10 দিনের রোজার সমান সওয়াব। তাহলে 6 রোজায় 60 দিন রোজা রাখার সওয়াব পাওয়া যাবে। তাহলে আগে 10 মাস রমাদানের সিয়ামের মাধ্যমে 10 মাসের সিয়ামের মর্যাদা অর্জন করা হলো। এখানে 6 দিন সিয়াম রেখে 60 দিন তথা 2 মাসের সিয়ামের সওয়াব পাওয়া যাবে। তাহলে পুরো বছর। আরাফা দিবসের রোজা একটি মর্যাদার রোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়ামু ইয়াউমি আরাফা ইউকাফিরুস সানাতাল মাদিয়াতা ওয়াল বাকিয়া, সহিহ মুসলিমের হাদিস। আরাফা দিবসের সিয়াম বিগত এক বছর, সামনের এক বছর, 2 বছরের গুনাহ অপরাধকে মার্জনা করে দেয়। তো এই সিয়াম তো রাখাই উচিত। 2 বছরের গুনাহ মাপ পাওয়া যাবে। এবং রাখবো কবে, এটা বড় একটা প্রশ্ন। আমাদের দেশে এই কথাটি ব্যাপকভাবে বলা হয় যে আরাফা দিবসের রোজা আমরা রাখবো আমাদের দেশে যেদিন জিলহজ মাসের 9 তারিখ। সহজ সরল হিসাব যে 9 তারিখে তো আরাফা দিবস, কিন্তু বাস্তবতাকে তো সামনে রাখতে হবে। আরাফাত ময়দান তো দেশে দেশে না। আরাফাত ময়দান একটি মাত্র ময়দান, সেটির অবস্থান মক্কাতে, মক্কার পাশে। ওই ময়দানে সারা পৃথিবী থেকে যারা আল্লাহর মেহমান হয়ে লব্বাইক লব্বাইক, হাজির হে আল্লাহ আমি হাজির, এই স্লোগান দিয়ে যারা আল্লাহর ঘর কেন্দ্রিক হজ করতে আসে, হজটা তো মূলত আল্লাহর ঘর কেন্দ্রিক, তারা আরাফাত ময়দান অবস্থান নেয় 9 তারিখ, সৌদি আরবের তারিখ অনুযায়ী 9 তারিখ। তো 9 তারিখটা আপাতত ভুলে যাই। আমরা এই বিষয়ে একমত হই যে আরাফাত দিবসে হাজিগণ অবস্থান করেন।
আর আরাফাত দিবসে হাজিগণ যে অবস্থান করেন ওইটিকেই আরাফাত দিবস বলা হয়। আরাফাত দিবসে হাজিদের যে অবস্থান এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হাজ্জু আরাফা। আরাফাই তো হজ। এই জন্য আমরা কি বলি যে হজের দিন, আসলে তো হজের দিন না। হজের তো অনেকগুলি আনুষ্ঠানিকতার মধ্যে একটি হচ্ছে আরাফাত ময়দানে অবস্থান করা। এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বাধিক সংখ্যক বান্দাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন। এই দিনের দোয়া সর্বশ্রেষ্ঠ দোয়া, খায়রুদ দোয়া দোয়া ইয়াউমে আরাফা। আরাফাত ময়দানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন বর্ণের লোকজন এখানে একত্রিত হয়। তারা তাদের আত্মপরিচয় ভুলে যায়। তাদের পরিচয় একটি, তারা আল্লাহর বান্দা, আল্লাহর জন্য এখানে হজ করতে আসছে। তারা দোয়া করে, কান্নাকাটি করে, ইস্তেগফার করে। তা আমরা যারা বাহির অবস্থান করি তারা কি করব? তারা তাদের সাথে শরীক হবে। এবং শরীক হওয়ার উপায়টা কি? শারীরিকভাবে তো আরাফাত ময়দানে উপস্থিত হওয়া যাবে না। আমরা আত্মিকভাবে শরীক হব এইভাবে যে তারা ওখানে অবস্থান করছে, আমরা রোজা রেখে তাদের সাথে অবস্থান করব, রোজা রেখে তাদের সাথে আমরা শরীক হব। তাহলে যুক্তি বলে, বিবেক বলে, বাস্তবতা বলে আরাফার রোজা হবে যেদিন আরাফাত ময়দানে হাজিগণ অবস্থান করেন, এরপরের দিন না। যদি আমরা আমাদের দেশের হিসাব অনুযায়ী আরাফার রোজা রাখি তাহলে আরাফাত ময়দানে সেদিন হাজিরা থাকবে না। আরাফাত ময়দানে সেদিন তাদের তাঁবু পরিষ্কার করার জন্য শ্রমিকরা নিয়োজিত থাকবে। তা আমরা তাদের সাথে একাত্ম হব। অতএব এই দিবসের রোজার যদি আমরা মর্যাদা পেতে চাই, যেই মর্যাদা হচ্ছে 2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, আমরা রোজাটি অবশ্যই রাখবো আরাফাত ময়দানে হাজিগণ যেদিন অবস্থান করেন তারপরের দিন না। আমরা বিভিন্ন টিভি পর্দায় আমরা দেখতে পাই যে হাজির অবস্থান করছেন, তারপরে কোন বিবেচনায় আমরা বলি যে না আজকে না আগামীকাল। আল্লাহ আমাদেরকে এই বিষয়টি যথাযথভাবে বুঝার, উপলব্ধি করার তৌফিক দিন। আবারও বলছি, আমরা যদি আরাফা দিবসের সিয়াম রোজার মর্যাদা পেতে চাই, আরাফাত ময়দানে হাজিগণ যেদিন অবস্থান করবেন সেদিনই আমরা রোজা রাখবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।